আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। ঘুম থেকে উঠে বিছানায় ঝেড়ে নিচ্ছি। আজকে বেডশিটটা তুলে দেবো, কারণ অনেক দিন হয়ে গিয়েছে তুলবো ভাবছি, কিন্তু জল ঠিকঠাক আসছিল না বলে আর বেডশিটটা তোলা হচ্ছিল না। কাল রাত্রে জল ঠিক এসেছে, ট্যাঙ্কি ভরেছে, কিন্তু আজ আবার সকালে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়লেও আজ কেচে দেবো, নয়তো কাচাই হচ্ছে না, কারণ জল ঠিকঠাক আসছে না তো তাই। আর এদিকে দেখুন বিছানা পাতছি, মেয়ে বলছে একটু হেল্প করে দিই, কিন্তু ও হেল্প কী করবে, মানে আমার আবার কাজ বাড়িয়ে দেয়, এরকম হয়ে যায়। কিন্তু তবুও ও খুশি হয় তো তাই একটু ও যেগুলো করতে চাই তাতে ওকে বলি হ্যাঁ করো। পারবে না জানি, কিন্তু ওই যে একটু খুশি হয় তাতে আমারও ভাল লাগে। এই দেখুন কী যে করতে লাগে সব সময় বুঝে পায় না, সব সময় মানে সে হাত পা নড়তেই থাকে, এক সেকেন্ডও শান্তিতে থাকে না ও। তারপর মেয়ের এই যে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। রোজই একটু যদি পরিষ্কার করে নেওয়া হয় ঝাড়ু দেওয়ার সময়, তাহলে আর নোংরাটা ঘরের মধ্যে খুব একটা হয় না। আর এই পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ভাবছি যেদিন জল আসে ট্যাঙ্কি ভরে, সেদিন যখন বেডশিট কাচবো ভাবছি, তখন আবার বৃষ্টি চালু হয়ে গেছে। মানে এমন দুটানায় পড়ে যায় না, আবার না কাচলেও তখন রোজ ঠিকঠাক জল আসছে না। আর এরকমই এই বেডশিটটা এক সপ্তাহের বেশি পাতা হয়ে গেল। আর যেহেতু মানে সুতির বেডশিট তো একটু হালকা হালকা কালার, তাই মানে নোংরা নোংরাও লাগে। আর এক সপ্তাহের বেশি হয়ে গেলে আমার আর ভালোও লাগে না, কিন্তু তুলে রেখে দিতেও ইচ্ছা করে না, যে তুলে রেখে দিই পরে কাচবো, সেরকমও ভালো লাগে না, তাই রয়ে গিয়েছিলো। তারপরে এই যে ঝাড়ু দিয়ে নিয়েছি আর ছাদে এসেছি ঝাড়ু দিতে। মানে আকাশের অবস্থা দেখুন পুরো মেঘলা, এই যে একটু একটু বৃষ্টিও পড়ছে। ছাদে ঝাড়ু দেওয়া হয়নি, কারণ ভেজা ভেজা ছিল তো তাই আর ঝাড়ু দিইনি। তারপর চলে এসেছি ঘর মুছতে। আমি চেষ্টা করি প্রায় প্রত্যেক দিনই ঘর মুছতে, কিন্তু হয় না, দু একদিন আর ইচ্ছা করে না, তাই তখন ছেড়েই দিই। সিঁড়ি রোজ মুছি না, যেদিন ইচ্ছা করে সেদিন মুছি, আর নয়তো বৃহস্পতিবার মুছি। কিন্তু ঘরটা মানে এই দুটো রুম আর এই বাইরেটা, এই জায়গাটা প্রত্যেক দিনই প্রায় মুছি। খুব রেয়ারই হয় এক আধ দিন হয়তো মুছি না, কারণ দেখেছি যখন মুছি না না ভাবি কাল মুছবো করে আর ইচ্ছা করে না, তাই এখন ভেবে নিয়েছি রোজই মুছবো। রোজ মুছলে আর অলসটাও লাগে না। তারপরে স্নান করে নিয়েছি, বৃষ্টি ছেড়েছে কিন্তু মেঘলা রয়েছে। বেডশিটটা কেচে দিয়েছি, আমাদের দড়িতে হয় না, কারণ অনেকটা নিচে দড়িটা তো বেডশিট মেলতে না খুব অসুবিধা হয়, তাই ওই পাশে আন্টিদের ছাদে ওদের দড়িতেই মেললাম আজকে বেডশিটটা। আজ যেহেতু মেঘলা করেছে বৃষ্টি পড়ছে, ওরা জামা কাপড় ধোবে না, তাই ওদের পাশেই দিয়ে দিলাম। একটু হাওয়া লাগলে জল ঝরে গেলেই ঘরে দিয়ে দেবো, কারণ এই মেঘলাও প্রচণ্ড আর মেঘও ডাকছে। কিন্তু জামা কাপড় রেখে দিলেও আবার অনেক জামা কাপড় হয়ে যায়, আবার জলের সমস্যাও হয়ে যায় তখন, তাই ধুয়ে দিই রোজগার। তারপরে ছাদ থেকে চলে এসেছি রান্নাঘরে এই ভাত রান্না করতে। স্নান করে নিয়ে রুটি বানিয়ে দুধ রুটি আমি আর মেয়ে খেয়ে নিয়েছিলাম। তারপরে গেছিলাম জামা কাপড় মেলতে, সব রান্নাঘর পরিষ্কার করে। তারপরে আবার চলে এসেছি, এই যে রান্না করে নেব ভাত। আর কি যে রান্না করব রোজ বুঝে পাই না, মেয়ে কিছুই খেতেই চায় না ভালো করে, তাই আজ ভাবছি কিছুই রান্না করব না, একটু ডাল আর আলু ভাজা করব, কারণ কাঁচা সবজি খেতেই চাইছে না, আর মাছ মাংসও খেতে চায় না। কেমন যে মেয়ে বুঝে পায় না বাবা। আমাদের বাঙালিদের বাচ্চা একটু মাছ মাংস পেলে আর কিছু চায় না, কিন্তু আমার মেয়ে মাছ মাংসও পছন্দ করে না। তারপরে এই যে একটু আলু ভাজা করে নিচ্ছি, এদিকে ভাতও হয়ে গেছে, ভাতের ফেনা ঝরাতে দিয়ে দেবো। ডালটা তুলে নিচ্ছি, এই যে কুকার আর রাবার খুলে পাল্টে দিলেই ভাতের ফেনা সব ঝরে যায়। কুকার যদি ঠিকঠাক থাকে না, তাহলে ভাত খুব ঝরঝরে হয়, কিন্তু আমার কুকারটা এখন আবার প্রবলেম দেয় একটু। দেখি যদি হাজব্যান্ড আসার পর পারি তো একটা কুকার চেঞ্জ করব। তারপর রান্না তো হয়ে গেছে, এই ডাল বাকি ছিল, ডালটাও ফোড়নে দিয়ে একেবারে
নুন হলুদ দেওয়া ছিল না, এরকমই সিদ্ধ করেছিলাম। তারপরে এই যে তরমুজ নিয়েছিলাম, মেয়ের তর্স হয়েছে না, তাড়াতাড়ি কেটে দাও খাবো। বলছি ভাত রান্না হয়ে গেছে, এখন আবার তখন খেয়ে নেবে আর খিদে পাবে না বলবে, তাই অল্প করেই কাটছি। বিকেলে তখন আবার খাবে, কারণ এখন যদি খেয়ে নেয় পেট ভর্তি করে তখন আর ভাত খেতে চাইবে না। এরকমই ও ভাতটা খুব একটা পছন্দও করে না। তরমুজটা খুব সুন্দর মিষ্টি ছিল আর পুরো লাল টকটক। আর রান্না তো হয়ে গেছে, তাই থালা বাসনগুলো সব খালি করে মানে মেজে নিচ্ছি। খাওয়া দাওয়ার পর মাজতে মানে আর বেশি কাজ করতে ইচ্ছা করে না, কিন্তু তবুও কোনো দিন মানে এখন রুটিনটা না আর ঠিকঠাক হচ্ছে না। যতই চেষ্টা করি যে একটা রুটিনে চলবো, কিন্তু কোনোতেই পারি না। কোনো দিন হয়তো রান্না করার আগেই স্নান করি, কোনো দিন হয়তো সব কিছু কাজ করে স্নান করি। মানে আমি নিজেই বুঝতে পারছি না কীভাবে চলবো। যতই চেষ্টা করছি রুটিনটাকে আগের মতো মানে ফেরত আনতে, কিন্তু হয়ে আর উঠছে না। হাজব্যান্ড যখন ছিল তখন বিরক্ত লাগতো, রোজ ভোরে উঠে রান্না করো, ইয়ে করো, মানে একটা রুটিনে বাঁধা ছিল। কিন্তু এখন ও যাওয়ার পর মনে হচ্ছে ওই রুটিনটাই ভালো ছিল। তাতে জানেন তো যে দুপুরে আমি অনেকটা সময় ফ্রি পেতাম, কিন্তু এখন এমন হয়ে গেছে মানে পুরো দিন কাজের মধ্যেই চলে যায়, এই রান্না করো, ইয়ে করো। চেষ্টা করি আগের মতো করতে, কিন্তু যেহেতু মেয়ের স্কুলে ছুটি রয়েছে কদিন, তাই আর মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। তাই একটু মানে লেট করে উঠি, আর কাজেও মানে অনেকটা লেট হয়ে যায়। দেখি মেয়ের স্কুল চালু হয়ে গেলে আবার আগের মতো মানে রানিং হতে হবে। তারপরে এই যে অনেকটা দুধের সর জমেছিল, ভাবছি ঘি করে দিই, কারণ অনেক দিন থেকে মানে ঘিটাও শেষ হয়ে গেছে। আর এই যে মানে টিফিন কৌটোগুলো ধুয়ে নিয়েছি, এই গামলার মধ্যে ভালো করে কষতে এই যে জলটা বের করে নিচ্ছি। মিক্সারে করলে আবার সে মিক্সার ধোয়া ইয়ে করা, তাই হাত দিয়ে কষতে করে নিচ্ছে। আর আমি এভাবেই করি, এক দুবার মিক্সারে করেছিলাম, আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি হাত দিয়েই করি এখন। হাত দিয়ে মেখে নিই, তাতেই আমার ভালো লাগে। তারপর 2 বোতল ঠান্ডা জল ছিল ফ্রিজে, মানে দিয়ে রেখেছিলাম আগের থেকেই, সেগুলো দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। কারণ অনেক দিন থেকে দুধের স্বাদ থাকে তো একটা টকটক কেমন গন্ধ হয়ে যায়, তাই ভালো করে না ধুয়ে নিলে হয় না। তার জন্য 2 বোতল ফ্রিজে জল দিয়ে দিয়েছিলাম, বরফ জমায়নি, কারণ বরফ জমাতে গেলে অনেকটা সময় লাগবে, তাই এরকমই জল দিয়ে দিয়েছিলাম। আর এই দুধের শটটার জন্য ফ্রিজটাও বেকারই চালু ছিল, তাই ভাবলাম এই ঘিটা করে নিলে ফ্রিজটাও পরিষ্কার করা যাবে। তারপরে চলে এসেছি খাবার খেতে। আজ বানিয়েছি ডাল সেদ্ধ, বেগুন ভাজা আর আলু ভাজা। মেয়ে তো আগেই খেয়ে নিয়েছে, কারণ আমি একটু লেট করেই খেলাম, যেহেতু তরমুজ খেয়েছিলাম না, খিদে পাচ্ছিল না। চলুন তাহলে পরে আসছি আপনাদের সাথে দেখা করতে। তারপর আর ভিডিও করিনি, একেবারে চলে এসেছি রাত্রে। মেয়ে বলছে মা রাত্রে আমি ভাত খাবো না, কোনো খাবার বানিয়ে দাও। ওর বাবাকে ফোন করে বলছে আমার জন্য একটা পিৎজা অর্ডার দিয়ে দাও, কিন্তু ওর বাবা তো বাইরে রয়েছে, ওখান থেকে কি আর এখানে অর্ডার দেওয়া যাবে। ভাবলাম বাড়িতেই বানিয়ে দিই, কোনো দিনও বানাইনি, আজ ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন হবে। খুব ভয়ে ভয়েই করছিলাম, কিন্তু সামান যেহেতু বাড়িতে ছিল মোটামুটি, তাই ভাবলাম আজ বাড়িতেই বানিয়ে দিই, যেমন হবে হবে। অন্তত বাইরের খাওয়ার থেকে তো মানে ভালো বাড়িতে বানানোটা। কিন্তু সত্যি কথা বলতে কি, মানে প্রথমবার বানিয়েছি ঠিকই ভয়ে ভয়ে, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। মানে আমি নিজেও ভাবতে পারিনি যে প্রথমবারেই এত ভালো মানে আমি বানাতে পারবো। চিজটা একটু কম হয়েছিল, কিন্তু মানে খেতে খুব সুন্দর হয়েছিল, যেহেতু কর্ন মানে ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছুই ছিল। মানে হঠাৎ করে বানাতো, তাই আর দোকান গেলাম না, বাড়িতে যেটুকু চিজ ছিল সেটা দিয়েই বানিয়েছিলাম। কিন্তু মেয়ের খুশি দেখুন, এই ছোট্ট ছোট্ট খুশিগুলা মানে কী যে ভালো লাগে না। আমরা তো বাইরে থাকি, সব শখ আহ্লাদ সবসময় পূরণ করতে পারি না, তাই চেষ্টা করি ছোট্ট ছোট্ট কিছু মানে দিয়ে মেয়েটাকে খুশি করার জন্য। পিৎজাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।